আচ্ছা, টাইপ 2 ডায়াবেটিস কি সত্যি সত্যি সারানো যায়? মানে পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মাথাতেই ঘোরে। তো চলুন, আজকে আমরা এই ব্যাপারটার একদম গভীরে যাব আর দেখব আসল সত্যিটা কি। তো একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি, কেমন? ডায়াবেটিস কি আসলেই ভালো হয়? আর যদি হয়ই, তাহলে কিভাবে বোঝা যাবে যে শরীরটা আবার আগের মতো সুস্থ হয়ে গেছে? এই দুটো জরুরি প্রশ্নের উত্তরই আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, একদিকে প্রচলিত ডাক্তারি শাস্ত্র কি বলছে আর অন্যদিকে নতুন নতুন গবেষণাগুলো কি দেখাচ্ছে। মানে এই দুয়ের মধ্যে বিতর্কটা ঠিক কোথায়? আর ডায়াবেটিস নিরাময়ের সম্ভাবনা আসলে কতটুকু? দেখুন, বছরের পর বছর ধরে আমরা কিন্তু একটাই কথা শুনে আসছি, তাই না? যে টাইপ 2 ডায়াবেটিস একবার হলে আর সারে না। এটাকে শুধু কন্ট্রোলে রাখা যায়, কিন্তু পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব না। এটাই হলো মেইনস্ট্রিম বা প্রচলিত ধারণা। কিন্তু আসল চমকটা কিন্তু এখানেই। এখন শত শত গবেষণা বলছে ব্যাপারটা ঠিক উল্টো। যদি লাইফস্টাইলে একটা বড়সড় পরিবর্তন আনা যায়, তাহলে টাইপ 2 ডায়াবেটিসকে একেবারে আগের অবস্থায় ফিরিয়ে আনা, মানে রিভার্স করা সম্ভব। আর এটা কিন্তু শুধু কথার কথা না, এর সত্যিকারের প্রমাণও আছে। আর এই ধারণাটাকে আরও অনেক বেশি জোরালো করে দিচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতির নিজের মুখের কথা। ভাবুন, জাতীয় অধ্যাপক এ.কে. আজাদ খান নিজেই বলছেন, খুবই উত্তেজনাকর খবর হচ্ছে ডায়াবেটিস ভালো হয়ে যেতে পারে। সাংঘাতিক একটা কথা, দুর্দান্ত একটা কথা। তার মতো একজন বিশেষজ্ঞ যখন এই কথা বলেন, তখন তো বিষয়টার গুরুত্ব এমনিতেই অনেক বেড়ে যায়। আচ্ছা, তাহলে এখন তাদের কথা শোনা যাক, যারা শুধু গবেষণাই করেননি, রীতিমতো হাজার হাজার রোগীকে ডায়াবেটিস থেকে সারিয়ে তুলে এই ধারণাটাকে সত্যি প্রমাণ করেছেন। ব্যাপারটা কিন্তু কোনো তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ নেই। আমেরিকার একেবারে প্রথম সারির সব ডাক্তার, যেমন ধরুন ডক্টর নীল বার্নার্ড, ডক্টর জুয়েল ফোরম্যান বা ডক্টর ডিন ওর্নেশ, এনারা সবাই তাদের সারা জাগানো বইগুলোতে দেখিয়েছেন যে লাইফস্টাইল ঠিক করলে ডায়াবেটিসকে বিদায় জানানো আসলেই সম্ভব। আর তারা তো শুধু বই লেখেননি, হাজার হাজার রোগীর উপর এটা সফলভাবে প্রয়োগও করেছেন। কিন্তু একটা প্রশ্ন আসে, তাই না? এই যে সবাই বলছে ডায়াবেটিস ভালো হয়ে যায় বা রিভার্স হয়ে যায়, এটার আসল মানেটা কি? এই জায়গাটা পরিষ্কারভাবে বোঝা কিন্তু খুব জরুরি। একদম সহজ করে যদি বলি, টাইপ 2 ডায়াবেটিসের গোড়ার সমস্যাটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। আচ্ছা, ব্যাপারটা এভাবে ভাবুন। ইনসুলিন হলো একটা চাবি। এই চাবির কাজ হলো আমাদের শরীরের কোষের দরজা খুলে দেওয়া, যাতে রক্ত থেকে চিনি বা গ্লুকোজ ভেতরে ঢুকতে পারে। এখন ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কি হয়? ওই চাবিটা ঠিকমতো কাজ করে না, দরজাই খোলে না। আর তার ফল, রক্তে চিনি জমতে থাকে, বাড়তেই থাকে। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুলটা হয়। ধরুন কেউ ভাত রুটি মানে কার্বোহাইড্রেট খাওয়া একদম বন্ধ করে দিল, স্বাভাবিকভাবেই তার ব্লাড সুগার তখন নর্মাল দেখাবে। কিন্তু এটা আসলে একটা ফলস নর্মাল, মানে এক ধরনের নকল সুস্থতা। কারণ শরীরের ভেতরের আসল সমস্যাটা, ওই যে ইনসুলিন রেজিস্ট্যান্স, সেটা তো ঠিক হয়নি। তাহলে আসল বা জেনুইন নর্মাল কোনটা? জেনুইন নরমাল হলো যখন একজন মানুষ ভাত রুটি ফলের মতো স্বাভাবিক খাবার খাচ্ছেন, তারপরেও তার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকছে। এর মানে হলো তার শরীর চিনিকে প্রসেস করার ক্ষমতাটা আবার ফিরে পেয়েছে। তো ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আজকাল কিছু ডায়েট প্ল্যান কিন্তু বেশ জনপ্রিয়, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, এগুলো লম্বা সময় ধরে মেনে চললে শরীরের জন্য কতটা নিরাপদ? চলুন এবার সেই ঝুঁকিগুলোর দিকে একটু নজর দেয়া যাক। এখানে কিন্তু একটা বড়সড় সতর্কতা আছে। অ্যাটকিন্স বা প্যালিওর মতো যে লো কার্ব হাই প্রোটিন ডায়েটগুলো আছে, সেগুলো হয়তো অল্প সময়ের জন্য কাজ করে, কিন্তু লম্বা সময়ের জন্য এগুলো একদমই নিরাপদ কোনো সমাধান নয়। কার্বোহাইড্রেট বাদ দিয়ে সেই জায়গায় অতিরিক্ত প্রোটিন বা চর্বি জাতীয় খাবার খাওয়াটা শরীরের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এই প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির মেডিসিন প্রফেসর ডক্টর ডিন অর্নিশে একটা কথা কিন্তু না বললেই নয়। তিনি বলছেন, খারাপ কার্বোহাইড্রেট কম খেলে ওজন হয়তো কমবে, কিন্তু তার বদলে যদি বেকন আর সসেজ খাওয়া শুরু করেন, তাহলে আপনি নিজের জীবনটাকেই বন্ধ রাখছেন। কথাটা হয়তো শুনতে একটু কঠিন লাগছে, কিন্তু এর পেছনের সত্যিটা কিন্তু অনেক গভীর।
আর লম্বা সময় ধরে এই ধরনের ডায়েট করলে ঝুঁকিগুলোও কিন্তু বেশ ভয়ঙ্কর। যেমন ধরুন, হার্টের ধমনীতে মারাত্মক ব্লকেজ তৈরি হতে পারে, অস্বাভাবিকভাবে চুল পড়তে শুরু করে, ত্বকে বয়সের আগেই ভাঁজ পড়ে যায়, এমনকি কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে। এখানেই শেষ না, রক্তে কোলেস্টেরল বেড়ে যায়, হাড়ের ঘনত্ব কমে আসে, আর সাথে মারাত্মক কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তো আছেই। তাহলে প্রশ্ন হল, এত সব ঝুঁকির বাইরে এসে আসল নিরাপদ আর সঠিক পথটা কি? এই আলোচনার সোর্সগুলো বলছে সমাধানটা আসলে লুকিয়ে আছে প্রকৃতির মধ্যেই, মানে উদ্ভিদভিত্তিক বা প্ল্যান্ট বেসড ডায়েটে। বলা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসকে পুরোপুরি রিভার্স করার জন্য সবচেয়ে নিরাপদ এবং কার্যকরী পথ হল হোল ফুডস প্ল্যান্ট বেসড ডায়েট। এর মানে কি? মানে হলো এমন একটা খাদ্যাভ্যাস যেখানে কোনো রকম প্রসেসড খাবার নেই, আছে শুধু প্রকৃতির দেওয়া খাবার, ফল, শাকসবজি, ডাল, শস্য, বাদাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই ডায়েট বছরের পর বছর ধরে মেনে চললেও এর কোনো ক্ষতিকর সাইড এফেক্টস নেই। তবে হ্যাঁ, একটা দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। যখন কেউ পুরোপুরি প্ল্যান্ট বেসড ডায়েট অনুসরণ করেন, তখন দুটো ভিটামিনের অভাব হতে পারে। একটা হলো ভিটামিন B12 আর একটা ভিটামিন ডি। তাই এগুলো সাপ্লিমেন্ট হিসেবে নেওয়াটা খুবই জরুরি। আর অবশ্যই খাবারের অন্যান্য পুষ্টির ব্যালেন্সটাও ঠিক রাখতে হবে। তো সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, ডায়াবেটিস চিকিৎসার ভবিষ্যৎ কি? তাহলে শুধু ওষুধের ওপরই নির্ভর করে থাকবে, নাকি এর সমাধান লুকিয়ে আছে আমাদের জীবনযাত্রার এক আমূল পরিবর্তনে? মনে হচ্ছে এই উত্তরটা নিয়ে আমাদের সবারই এখন গভীরভাবে ভাবার সময় এসেছে।